हेलो फ्रेंड, वेलकम बैक टू माय चैनल महाप्रभु टेलरिंग क्लास। आज আমি আপনাদের স্লিভলেস ডিপ গলা ব্লাউজ কাটিং করে দেখাবো 38 সাইজের। এখানে আমি মাপটা লিখে রেখেছি, আমি মাপটা আগে আপনাদের বলে দিচ্ছি, তারপরে আমি প্রথমে পেপারে কাটিং করব, তারপরে আমি এই পেপারটা বসিয়ে কাপড়ে কেটে নেব। দেখুন বন্ধুরা, কাপড়ে কাটিং করলে কাপড় অনেকটা বেশি প্রয়োজন পড়ে, এই কারণে আগে পেপারে ডাইস তৈরি করে নিয়ে তারপরে আমি কাপড়ে কাটিংটা করে নেব। তার জন্য দেখুন এই যে মাপটা আমি লিখে রাখি। এই ব্লাউজের ঝুল আছে 13 ইঞ্চি, পুট আছে 10 ইঞ্চি, মোহরা বা আর্মহোল আছে 15 ইঞ্চি, ছাতি আছে 38 ইঞ্চি, কোমর আছে 36 ইঞ্চি, পয়েন্ট আছে 9.5 ইঞ্চি, গলার লম্বা আছে 6 ইঞ্চি, সামনে আছে 6 ইঞ্চি আর পেছনে আছে 8.5 ইঞ্চি। তাহলে চলুন কাটিংটা শুরু করি। দেখুন বন্ধুরা, আমি প্রথমে ব্যাক পার্টটা আগেই কেটে রেখেছিলাম। আপনাদের প্রথমে আমি ব্যাক পার্টটা বুঝিয়ে দিই, ব্যাক পার্টটা আমি কিভাবে কাটিংটা করেছি। দেখুন এখানে আমি ঝুলটা নিয়েছি, এই যে 13.5 ইঞ্চি ছিল আমার ব্লাউজের ঝুল, তার সাথে 1 ইঞ্চি 14.5 ইঞ্চি নিয়ে আমি এখানে ঝুলের মাপটা নিয়ে নিয়েছি। পুটটা নিয়েছি আমি, দেখুন এখানে এই যে 5 ইঞ্চি পুটটা নিয়েছি, আর মোহরার দাগটা নামিয়েছি আমি 5.5 ইঞ্চি। পুট যা নিয়েছি তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করে এখানে মোহরার দাগটা আমি নামিয়ে নিয়েছি। এবার এই দাগটা আমি এখানে সোজা করে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা যেহেতু স্লিভলেস হবে এই কারণে এর আর্মহোলটা একটু ছোট আছে। 38 সাইজ ব্লাউজের মোটামুটি আর্মহোল থাকে আপনার 17 থেকে 18-র ভেতরে, কিন্তু এখানে আর্মহোল আছে আমার 15 ইঞ্চি। এই কারণে এই আর্মহোলটা ছোট করার প্রয়োজনে আমি এখান থেকে, দেখুন এখানে যে দাগটা নামিয়েছিলাম মোহরার দাগটা, সেখান থেকে 1 ইঞ্চি এই পাশে আমি এই দাগটা দিয়ে নিয়েছি। নিয়ে এই দাগ পুটের শেষ প্রান্ত থেকে এইভাবে মিলিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে দেখুন ছাতির মাপটা নিয়েছি, আর 1 ইঞ্চি 2 সুত আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। নিয়ে আর্মহোলের শেপটা দিয়ে নিয়েছি। নিয়ে দেখুন এখানে এই আর্মহোলটা আমি মেপে নেব। এই দেখুন এখানে আমার 15 ইঞ্চি আর্মহোল আছে, অর্থাৎ 7.5 ইঞ্চি। এখানে দেখুন 8 ইঞ্চি আছে, এখানে 1/2 ইঞ্চি আমার সেলাই মার্জিন আছে, এই কারণে আমার আর্মহোলটা এখানে পুরোপুরি ঠিকঠাক এসেছে। এবার দেখুন আমি এখান থেকে 1 সুত মতো নিচে ডাউন করে নিয়েছি। যেহেতু এই ব্লাউজটায় আমার কোনো দড়ি অ্যাটাচ হবে না, এই কারণে এই কোণটা একটুখানি ডাউন করে নিয়েছি ভেতরের দিক থেকে। এবার এখান থেকে দেখুন আমার 8.5 ইঞ্চি ডিপ ছিল, আমি 9 ইঞ্চি একটা বক্স তৈরি করে নিয়ে এখানে গোল গলার শেপটা দিয়ে নিয়েছি। এখানে আমি কোমরটা রেখেছি, দেখুন কোমর আছে 36, তার 1/4 9 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি টেকেনের জন্য আর 1 ইঞ্চি 2 সুত আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। এখানে টেকেনটা দিচ্ছি, দেখুন এখানে যে মাপটা পেয়েছি যে 9 ইঞ্চি, তার হাফে এখানে আমি টেকেনটা দিয়ে নেব, অর্থাৎ 4.5 ইঞ্চি এখান থেকে নিয়ে আমি টেকেনটা এখানে 4.5 ইঞ্চিতে দিয়ে নিচ্ছি। এই যে 5 ইঞ্চি উঁচু করে এই টেকেনটা আমি দিয়ে নেব 1 ইঞ্চিতে। বুঝতে পেরেছেন ব্যাক পার্টটা আমি কিভাবে কাটিং করেছি, আমি সম্পূর্ণ আপনাদের বুঝিয়ে দিয়েছি। এবার আমি ফ্রন্ট পার্টটা কাটিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই কাগজটা আমি নিয়ে নিচ্ছি, এখানে আমি ফ্রন্ট পার্টটা কাটিং করব। তার জন্য দেখুন প্রথমেই আমি 2 ইঞ্চি পরিমাণ জায়গা রেখে নেব। দেখুন ফ্রন্ট পার্টের অনেকগুলো পার্ট থাকে, এই কারণেই 2 ইঞ্চি জায়গা বেশি রাখতে হয়। এই দাগের এই পাশে আমি এই ব্যাক পার্টটা বসাবো। পুরো চাপটা তুলে নেব। দেখুন পুরো চাপটা আমি তুলে নিয়েছি। এবার প্রথমে আমি এখানে মোহরার দাগটা সোজা করে নিচ্ছি। দেখুন এটা যেহেতু স্লিভলেস হবে এই কারণে আমাদের সামনে পেছনের আর্মহোলটা একই থাকবে, এখানে আমাদের এক্সট্রা করে তালপাট কাটার কোনো প্রয়োজন নেই। এখানে পেছনে যে মাপটা এসেছে সেই মাপটাই আমি রেখে দেবো। এখন এইভাবেই রেখে দিচ্ছি। এবার দেখুন আমি গলার লম্বাটা নামাচ্ছি। গলার লম্বা আছে আমার 6 ইঞ্চি, তার সাথে 1/2 ইঞ্চি অ্যাড করে 6.5 ইঞ্চিতে একটা বক্স করে নিচ্ছি। এবার দেখুন গলার রাউন্ড শেপটা দিয়ে নেব। তার জন্য এখান থেকে 2 সুত মতো বাইরে থেকে একটা
শেপ আমি এইভাবে ঘুরিয়ে আনবো। এখান থেকে আমি গলার চওড়াটা এবার রাখবো 3 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি আমার সেলাই মার্জিন অ্যাড হবে। এখানে যে হুক ও হুকের ঘর হবে তার জন্য এই হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এবার দেখুন আমি পয়েন্টের মাপটা নামাবো। পয়েন্ট আছে আমার 9.5 ইঞ্চি, তার সাথে 2 ইঞ্চি আমি অ্যাড করব। দেখুন এই 2 ইঞ্চি সব সাইজের ব্লাউজের ক্ষেত্রেই অ্যাড হবে। আপনার 28 থেকে 50 যে কোনো ছাতির আপনারা ব্রাকাট ব্লাউজ কাটিং করবেন, এখানে এই 2 ইঞ্চি অ্যাড করতেই হবে। অর্থাৎ এখানে আমার 9.5 ইঞ্চি আছে, এখানে 11.5 ইঞ্চিতে আমি একটা দাগ দিয়ে নেব। এবার আমি পয়েন্টের চওড়াটা নেব। পয়েন্টের চওড়াটা আমি নেব ফুল বাস্টের 1/10। এই ব্লাউজের ছাতি আছে আমার 38 ইঞ্চি আর ফুল বাস্ট আছে আমার 40 ইঞ্চি। দেখুন বন্ধুরা, মাপের এখানে আমি বলতে ভুলে গিয়েছিলাম, এখানে ফুল বাস্টের মাপটা হবে 40 ইঞ্চি। তাহলে 40কে 10 দিয়ে ভাগ করলে হয়, দেখুন 40কে 10 দিয়ে ভাগ করলে হয় 4 ইঞ্চি। এই 4 ইঞ্চির সাথে আরও 4 ইঞ্চি আমি অ্যাড করে নেব। তার সাথে আরও হাফ ইঞ্চি বা 1.25 ইঞ্চি আমি সেলাই মার্জিন নেব। এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিচ্ছি, অর্থাৎ 8.5 ইঞ্চি। এখানে আমি 8.5 ইঞ্চিতে দাগটা দিয়ে নেব। দেখুন এইভাবে 8.5 ইঞ্চি। এর মাঝখান আমি বের করে নেব যে 4 ইঞ্চি 2 সুত। আপনারা যদি এইভাবে না করতে পারেন, আপনারা এই ফিতেটাকে এইভাবে ভাঁজ করে নেবেন, নিলে দেখবেন এই যে মাঝখানটা বেরিয়ে আসবে 4 ইঞ্চি 2 সুত। এবার দেখুন এই যে কোণটা আমরা যখন আর্মহোলের শেপটা দিই, এই যে 1 ইঞ্চিতে ফ্রন্ট আর্মহোল, তখন সেখান থেকে আমাদের 2.5 ইঞ্চিতে একটা শেপ দিতে হয়। এই যে এখান থেকে আমার 2.5 ইঞ্চি, এখান থেকে যদি আমি 2.5 ইঞ্চিতে শেপ দিই, দেখুন এখানে অনেকটা উঁচুতে উঠে যাবে। এবং দেখুন বা এখান থেকে দেখুন এই যে আর্মহোলের শেপটা আছে, এখান থেকে যদি আমি 2.5 ইঞ্চিতে শেপটা দিই তাহলে শেপটা আমার ভালো আসবে না। এই কারণে আমি এই কোণ থেকে আগে 1 ইঞ্চিতে যেখানে আমাদের ফ্রন্ট আর্মহোলের শেপ হয় সেই অনুসারে একটা শেপ আমি নিয়ে নিচ্ছি। নিয়ে এখান থেকে আমি এখানে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি। এই 2.5 ইঞ্চিটা সব ক্ষেত্রে সব মাপের জন্য 2.5 ইঞ্চি হবে। এবার দেখুন এই কোণ থেকে এই যে গলার এই সাইড থেকে আমি 1 ইঞ্চিতে একটা মাপ দিচ্ছি, দিয়ে এই দাগগুলো সোজা মিলিয়ে নিচ্ছি। দেখুন এই 3টে দাগ আমি মিলিয়ে নেব এইভাবে আলতো হাতে, যে মিলিয়ে দিলাম। এবার দেখুন এই যে কোণটা আছে এখান থেকে আমি 1.5 ইঞ্চিতে একটা শেপ দেব, যে 1.5 ইঞ্চি। এই কোণটা থেকেও আমি 1.5 ইঞ্চিতে একটা শেপ তুলব। এবার এই যে নিচে আমাদের এটা খাপের উপরের অংশ, এটা নিচের অংশ তৈরি হবে, নিচেও আমাদের 1.5 ইঞ্চিতে একটা শেপ দিতে হবে। আর এই যে মাঝখানটা আমি বের করেছি এই দাগটা আমি সোজা এবার নিচের দিকে নামিয়ে দেব। দেখুন এবার এই দাগ দুটো আমি মিলিয়ে নিচ্ছি। এখানে একটু দেখুন কোণ হয়ে আছে, এটা একটু রাউন্ড করে শেপ দিয়ে নেবেন। দেখুন এই যে দাগ পয়েন্ট দুটো আছে এই পয়েন্ট দুটো আমি মিলিয়ে নিচ্ছি। আমার খাপের উপরের পার্টটা রেডি হয়ে গেল। দেখুন এটা 1 নম্বর পার্ট আমার রেডি হয়ে গেল। এবার আমি 2 নম্বর পার্টটা রেডি করে নেব। তার জন্য আমি এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দেবো। দেখুন এই পয়েন্ট থেকে 4 ইঞ্চি নিচে আমি একটা দাগ দেব। দেখুন এখানে আমি যে দাগটা নিয়েছিলাম এই যে 8.5 ইঞ্চি, এখানেও আমি 8.5 ইঞ্চি নিয়ে নেব। দেখুন এই খাপের নিচে আমাদের একটা বেল্ট অ্যাটাচ হয়। এবার বেল্টে একটা শেপ থাকে হাফ ইঞ্চি উপরে, সেই জন্য আমি এখানে হাফ ইঞ্চি উপরে একটা শেপ দিয়ে নেব। এবার এই দাগটা এবার এখান থেকে এই দাগটা সোজা করে নিচ্ছি। এবার দেখুন এই কোণ থেকে আমার হাফ ইঞ্চিতে একটা শেপ দেব।
এবার এই 3টে পয়েন্ট আমি মিলিয়ে দিচ্ছি। দেখুন এখানেও একটু রাউন্ড করে মিলিয়ে নেবেন। এবার আমি এখানে টেকেনটা দেবো। দেখুন এখানে আমি যেহেতু 2 ইঞ্চি রেখেছি, এ কারণ টেকেনটাও আমার 2 ইঞ্চি হবে। এখানে যদি আমি 1.5 ইঞ্চি রাখতাম তাহলে টেকেনটা 1.5 ইঞ্চি হতো, কিন্তু 2 ইঞ্চি কাপড় এক্সট্রা না রাখলে আমাদের যখন এই খাপের অংশগুলো জয়েন করা হয় তখন কাপড় কম পড়তে পারে। এই কারণে আমি এখানে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে নিচ্ছি। দেখুন এখানে এই দুপাশে আমি এই 2 ইঞ্চির একটা করে টেকেন দেবো, আর এই পয়েন্ট থেকে 1/2 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে এই পয়েন্টগুলো মিলিয়ে দেব। দেখুন এখানে যখন জয়েন হবে এখান থেকে সেলাইটা যাবে, এই কারণে আমি এই 1/2 ইঞ্চি নিচের থেকে এই পয়েন্টটা নিলাম। আমার এই 2 নম্বর পার্টটাও রেডি হয়ে গেল। এবার এই 3 নম্বর পার্টটা আমার রেডি করতে হবে। তার জন্য দেখুন কি করব, এই খাপের মাপটা আমি এইভাবে ঘুরিয়ে নিয়ে নেব। দেখুন এখানে 7 ইঞ্চি আছে, এই 7 ইঞ্চি এই দাগের থেকে বসাবো। বসালে দেখুন এখানে এই যে 10.5 ইঞ্চি আছে, এর থেকে আমার এই দুটো পার্ট যখন জয়েন হবে তার থেকে 1 ইঞ্চি আমার বাদ যাবে, অর্থাৎ 9.5 ইঞ্চি। এবার আমি এইভাবে ঘুরিয়ে এই যে 9.5 ইঞ্চিতে এই পয়েন্টটা সোজাসুজি মিলিয়ে দেব। কোন এবার এই কোণ থেকে 1 ইঞ্চি উপরে একটা দাগ দেব, দিয়ে এই শেপটা এইভাবে মিলিয়ে দেব। দিলে আমার এই 3 নম্বর পার্টটাও রেডি হয়ে গেল। এবার শুধু বাকি থাকলো আমার বেল্টের পার্টটা। তাহলে বেল্টের পার্টটা আমি এই সাইড থেকে কেটে নেব। এই যে মাপ বরাবর আমি এই অংশগুলো পুরো কেটে নেব। দেখুন বেল্টের মাপটা আপনাদের এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন বেল্টের চওড়ার জন্য আমি এইভাবে এখান থেকে ছাতির যে মাপটা নিয়েছি সেই মাপটা রেখে দেব। দিয়ে দেখুন এই কোণ থেকে আমি 5 ইঞ্চি নেব, মিডিল থেকে আমি 4.5 ইঞ্চি নেব, আর এই কোণে আমি 4 ইঞ্চি নেব। এইভাবে এই শেপটা এবার আমি মিলিয়ে দিচ্ছি। এখানে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন কোমর আছে 36, এখানে হুক ও হুক ঘরের জন্য আমি 1/2 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে 9.5 হবে। আর তার সাথে আমি 1 ইঞ্চি 2 সুত এক্সট্রা নেব। এই পর্যন্ত আমার হচ্ছে, এই কাপড়টা আমার এক্সট্রা, এই পর্যন্ত আমার বেল্টের পয়েন্টটা আসলো, অর্থাৎ আমার 4 নম্বর পার্টও রেডি হয়ে গেল। এবার এই মাপ অনুসারে আমি সম্পূর্ণটা কেটে নিচ্ছি। দেখুন আমি সবকটা পার্ট কেটে নিয়েছি। এবার আমি এই পার্টগুলো বসিয়ে প্রথমে লাইনিংটা কাট করে নেব। এই পার্টগুলো বসিয়ে আমি লাইনিংটা কেটে নেব, তারপরে আমি মূল কাপড়টা কাটিং করে নেব। তার জন্য দেখুন লাইনিংটা আমি এইভাবে খুলে নিলাম, দুভাজে খুলে নিয়েছি। নিয়ে এইভাবে প্রত্যেকটা পার্ট এখানে বসিয়ে দেখুন এইভাবে আমি প্রত্যেকটা পার্ট বসিয়ে নিয়ে কেটে তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা আমি লাইনিংয়ের সবকটা পার্ট কাটিং করে নিয়েছি। এবার এই পার্টগুলো বসিয়ে আমি মূল কাপড়টা কেটে নেব। তার জন্য দেখুন এই যে ব্লাউজের পিসটা আমি নিয়ে নিচ্ছি। এই পিসটাকে প্রথমে আমি লম্বালম্বিভাবে দুভাঁজ করে নিলাম। দেখুন এইভাবে এমনভাবে ভাঁজটা করতে হবে যাতে আমাদের কাপড় ওয়েস্টেজ না হয়। এবার দেখুন এই পার্টগুলো আমি প্রত্যেকটা বসিয়ে নেব।
আর এইভাবে একটা পাথর চাপা দিয়ে নেব। আপনারা চাইলে এখানে পিন দিয়েও আটকে নিতে পারেন, আপনাদের যেটা সুবিধা হয় আপনারা সেটা করবেন। আমি এইভাবে একটা পাথর চাপা দিয়ে এটা কাটিংটা করে নিই। মানে এক্সট্রা পিন লাগানোর সময় আমার এখানে ব্যয় করার প্রয়োজন পড়ে না। দেখুন এইভাবে একটা পাথর চাপা দেব, দিয়ে আমি এইভাবে পুরো পার্টগুলো একটা একটা করে কেটে নিচ্ছি। দেখুন ব্যাক পিঠটা কাটা হয়ে গেল, এবার আমি এস পার্টটা কেটে নিচ্ছি। দেখুন যারা নতুন থাকেন তাদের একটু কাটিং করতে অসুবিধা হয়, তারা খুব আস্তে আস্তে ধরে ধরে কাটিংটা করবেন যাতে আপনাদের কাপড় নষ্ট না হয়, সেইভাবে আপনারা চেষ্টা করবেন কাটিংটা করতে। আর আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে কাটিং করলে আপনাদের একটুও কাপড় নষ্ট হবে না। দেখুন এই যে আমি কেটে নিচ্ছি। এবার আমি খাপের অংশটা কাটবো। দেখুন খাপের পার্টগুলো যখন বসাবেন দেখবেন একটু তেরচা করে বসাবেন, তাহলে খাপটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখুন এইভাবে খাপের পার্টটা বসিয়েও আমি সম্পূর্ণ কেটে নিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা যদি কিছু শিখতে পারেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন। দেখুন এই যে আমার প্রত্যেকটা পার্ট আমার কাটিং করা হয়ে গেল। দেখুন এটা খাপের নিচের অংশ, এটা উপরের অংশ, আর এটা দেখুন বেল্টের অংশ, এটা আমাদের এস পার্ট। দেখুন এই যে খাপের উপরের অংশ, নিচের অংশ। আমি সেলাইয়ের সময় আপনাদের দেখিয়ে দেবো কিভাবে জয়েন্টটা করবেন। দেখুন এইভাবে এই যে আমার ব্যাক পার্ট, আমি সম্পূর্ণ পার্টগুলো কেটে নিয়েছি। এটা যেহেতু স্লিপলেস, হাতা কাটার কোনো প্রয়োজন আমার এখানে পড়েনি। যখন আমি সেলাই করব তখন আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আন্ডারগ্রাউন্ডভাবে আপনারা সেলাই করতে পারবেন। দেখা হচ্ছে পরবর্তী সেলাই।